ভাই মাঝখানে আপনার প্রচুর কাজ যাচ্ছিল, খুব রেগুলারলি করছিলেন ঈদে বা বিভিন্ন ফেস্টিভ্যালে। গত ঈদে আমরা একটা জিনিস খেয়াল করেছি যে আপনি একটু কাজ কমিয়ে দিয়েছেন। আপনার যে ফ্লোটা ছিল সেই ফ্লো থেকে মানে আপনি ইচ্ছে করে কাজগুলো কমিয়ে দিয়েছেন বা সিলেক্টিভ হয়েছেন, বা এই ভাবনাটা আসলে একটু বলবেন কেন, পুরোনোটা কেন, তাই তো? মানে ওভারঅল। আসলে এটা এমনিতেই হয় কি, পরিবর্তন তো আসলে দরকারই যে কোনো ক্রিয়েটিভ ক্ষেত্রে। কারণ পরিবর্তন না হলে আমি নিজে ভেবে দেখেছি যে আসলে তৃপ্তির ব্যাপারটা কোথায়। একটা সম্পত্তি, ফ্ল্যাট, গাড়ি বাড়ি আমি যেন ওগুলো আমি দেখলাম যে আমার কাছে মনে হয় যে ওর মধ্যে ওই ঠিক আছে আমি একটা কিছু কিনলাম, হ্যাঁ সেটা কয়েকদিন, তারপরে আর ওটা কোনো তৃপ্তি দেয় না। তৃপ্তিটা আসলে আমার ক্ষেত্রে আমার মনে হয় যে সকল ক্রিয়েটিভ পার্সনের ক্ষেত্রে আমি যখন একটা শর্ট খুব ভালো করে দিতে পারি, একটা সিকোয়েন্সের অ্যাক্টিং যখন আমার খুব আমাকে তৃপ্ত করে যে না আমি যেটা করতে চেয়েছিলাম সেটা করতে পেরেছি, তো সেটাই আমাকে তৃপ্ত করে। তো আসলে এটা এই যে যতটুকু পরিবর্তন করার চেষ্টা সেটা আসলে তৃপ্ত হওয়ার জন্য আই ওয়ান্ট টু বি স্যাটিসফাইড। আমি একটু নতুন কাজ চাই, নতুন ধরনের কাজ চাই, সেই ওই কি ধরনের কাজ করে তৃপ্তিতে আসে? এই প্রশ্নটা খুব লিমিটেড আসলে, কি ধরনের না, এর উত্তর হবে আনলিমিটেড। একজন অ্যাক্টরের আসলে তো সবচেয়ে ফুটে খাবে, আমি তাই চাই, সবচেয়ে ফুটে খেতে চাই। সেই ক্ষেত্রে যে কোনো চরিত্রই আসলে একজন অ্যাক্টরের চাওয়া হওয়া উচিত। কিন্তু আমাদের এখানে এখানে কি আসলে সর্বত্রই দেখি আমরা উপমহাদেশে গোটাটা হিসাব করলে ওই একই দেখা যায় যে একটা কিছু হিট হয়ে গেল, তারপরে সেই একই জিনিস চলতে থাকে। তো সেই একই জিনিস চলতে থাকে, একই জিনিস তাহলে কেন চালাচ্ছে হচ্ছে যে মাথা বেশি খাটাবো না, অমুকে এই জিনিসটা বানিয়েছে এবং সেটা হিট হয়ে গেছে, ও অনুকরণে বেশ কিছু কাজ আমরা করতে থাকি। তো তাতে হয় কি, তাতে যারা ক্রিয়েটিভ পারসন না, যারা শুধু টাকা রোজগার করতে চায়, তাতে তাদের হয়ে যায়, তাদের কোনো ঝামেলা নাই। আর আমরা যারা একটু দাবি করতে চাই যে আমরা একটু সৃষ্টিশীল বা সৃষ্টিশীলতার মধ্যে আমরা ঢুকতে চাই, সৃষ্টিশীলতা আমাদের আনন্দ দেয়, যেটা একটু আগেই বললাম, তারা আসলে তখন চিন্তা করি যে একটা দুইটা তিনটা চারটা অনুরোধে করে 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 তারপরে আমরা চিন্তা করি যে অন্য কিছু কিন্তু অ্যাক্টর হিসেবে মুশকিলটা হচ্ছে যে অ্যাক্টরদের কাছে তো আমি তো আর নাটক বা সিনেমা বানাই না, তো আমার কাছে আসতে হবে, সেই তেমন কাজ, তাহলে আমি লুফে নেবো। কারণ আমি সেটাই চাই আসলে, আমি তো সেটাই চাই যে নতুন কাজ, নতুন ধরনের কাজ, এবং অবশ্যই খুব ভালো কাজ, এক কথায় যেটা একই সঙ্গে শিল্পসম্মত, যেটা দর্শকের এবং আমার এবং সকলের চাহিদাটা মেটাবে, মনোজগতের চাহিদা। তো সেই ওই এটার মূল বন্ধাত্বের কারণ কিন্তু ওইটাই যে একটা কিছু হিট হয়ে গেল, তো তারপরে সেই জায়গায় সবাই আটকে গেল, তো দিস ইজ দ্য গুড। এটা একটা বন্ধাত্ব নিয়ে আসে পুরো ব্যাপারটার মধ্যে। হ্যাঁ, অ্যাক্টর সেই জায়গায় খুব অসহায় হয়ে যায় আসলে, কারণ অ্যাক্টর তো তাকে ডিরেক্টররা গল্প দেয়, কাস্ট করে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সে অভিনয় করে। ওইটাই দরকার যে এই বন্ধাত্বের জায়গা থেকে মুক্তি, নতুন গল্প, নতুন ধরনের গল্প, এবং সেই দায়বদ্ধতাটা সকলের চ্যানেলগুলোর, যেমন সে যে নতুন কাজ, নতুন ধরনের কাজ, সেটাকে পেট্রোনাইজ করা, সেটাকে পছন্দ করা। চ্যানেলের যদি তাই করে যে একটি কাজ হিট হয়ে গেছে, এখন তারাও যদি বলতে থাকে যে এইরকম কাজই অনন্তকাল চলতে থাকে, তার তো সৃষ্টিশীলতা বাড়াতে হবে। সো কোশ্চেন যেটা ছিল যে আসলে কোন ধরনের কাজ, আমার মধ্যে উত্তরটা পাওয়া যাচ্ছে। আমার একটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি এই যে বন্ধাত্ব গোছানোর জন্য বা আপনার যে একটা নেশা বা আপনার একটা ভালো চরিত্রের খোঁজে আপনি তো অনেক চরিত্র করে ফেলেছেন, আপনি যেহেতু জানেন না এই চরিত্রটা কেমন, তো এই জায়গাটা একজন অ্যাক্টরের ক্ষেত্রে মানে বহু চর্চিত যে অভিনয়টা, এটা তো আপনি তো প্রটেক্ট করতে পারবেন না। আসলে কি আপনার মনে হয় যে আপনার যে অভিনয়ের জায়গাটা ছিল, মানে আপনার কোনো অভিনয়ের কোনো জায়গায় কোনো বাহুল্য ছিল কিনা আপনার অভিনয় জীবনে, কোনো চরিত্র নিয়ে বা কোনো কাজ নিয়ে আপনার যদি আত্মসমালোচনা করেন আর কি? আত্মসমালোচনা যদি করি তাহলে বিষয় আছে।
কারণ আমরা বরাবরই একটা জায়গায় আটকে থাকতে পছন্দ করি, সেটাও একটা বন্ধুত্ব যে রিয়েলিস্টিক, আমরা খুব কথায় কথায় বলি ন্যাচারাল অভিনয়, রিয়েলিস্টিক। তো দিস ইজ নট দ্য অনলি ফর্ম অ্যাকচুয়ালি, এটাই একমাত্র ফর্ম না, বহু ফর্ম কিন্তু আছে, অনেক ধরনের ফর্ম আছে। রিকনস্ট্রাকশন। হ্যাঁ, কারণ কিন্তু সেটা একটা ডিজাইনের আওতায় যখন হয় তখনই সেটা শিল্প উত্তীর্ণ হয়। একটা নাটক বানাবো, সেখানে সবগুলি লোকই লাফিয়ে লাফিয়ে কথা বলবে, আই ডোন্ট মাইন্ড, সবগুলি চরিত্রই লাফিয়ে লাফিয়ে কথা বলছে, অসুবিধা নাই, কিন্তু সেই সবগুলো চরিত্র লাফিয়ে লাফিয়ে কথা বলছে, সেই নাটকের সেট, আমি উদাহরণ, এটা বানানো উদাহরণ দিয়ে বলছি, সেই নাটকের সেট, সেই নাটকের কস্টিউম, সেই নাটকের কালার ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলিয়ে ওই যে ধরনটা লাফিয়ে লাফিয়ে কথা বলা, সেই ধরনের সঙ্গে সব কিছুকে যদি মিলিয়ে ফেলতে পারে ঠিকঠাক মতো, তাহলে সেটা একটা ইউনিটি তৈরি হয়, সেটা একটা ইউনিটি তৈরি হয়, তখন সেটাকে আমরা শিল্প বলতে পারি। কিন্তু আমার যদি এরকম হয় যে একটি নাটক করতে গেলে আমি একটি চরিত্রকে দিয়ে খুব লাফালাম, বাকিগুলো আবার অন্যরকম, তখনই খাপছাড়া হয়ে যায়, তখনই দর্শকের চোখে পড়ে এবং দর্শকের চোখে তখনই খাপছাড়া লাগে, আর যখন খাপছাড়া লাগে তখন আর ভালো লাগে না। এই হয়ে ওঠাটা জরুরি। এখন যে বাহুল্য কথাটা তখনই বাহুল্য যখন ডিজাইনের বাইরে হয়ে যায় ব্যাপারটা। একটা নাটকের ডিজাইনই যদি থাকে যে এই নাটকের ধরনটাই এখানে সবাই শাউট করে কথা বলবে, কিন্তু সেটা যদি ঠিকঠাক মতো হয় এটা নয়, সেটা যখন আমরা করতে পারি না তখনই সেটা আমার ভাইয়া এটা তো মুশকিল হচ্ছে বোতাম না। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি ভাই, ইদানিং খুব সমালোচনা হচ্ছে নাটকের বাজে ডায়লগ, বাজে অভিব্যক্তি, বাজে সংলাপ, বাজে ড্রেস এবং ইঙ্গিতপূর্ণ ডাবল স্ট্যান্ডার্ড মিনিংফুল সংলাপ। সো এটা কেন, এবং আপনি ছোট পর্দার একজন রাজপুত্র হিসাবে আপনি কি স্টেপ আপনি নিজে নিতে পারেন এই ধরনের নাটক প্রতিহত করার জন্য? রাজপুত্রকে বলবো, আপনি ছোট পর্দা বড়দের সব কিছু আমি আপনি 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 ছোট পর্দা ডমিনেট করছেন, এটা নো ডাউট, এটা আপনার না না এটা আপনার বিনয়, কিন্তু এটা বাহুল্য এবং এটা বলেই হচ্ছে কি যে একটা কিছু বিলিয়ে দেওয়া, এটার প্রয়োজন নাই আমার কাছে। তবে আমার কাছে মনে হয় কি যে আমাদের শিল্প সচেতনতার সঙ্গে সমাজ সচেতনতা তো থাকে, মানুষের অভ্যস্ততা তৈরি হয়ে যায় নানান কিছু। একটা ফ্যামিলির সবাই বসে দেখে, এগুলো খুব ব্যাখ্যা করা মুশকিল। একটা ফ্যামিলির সবাই বসে, এটা টেলিভিশন মিডিয়া, ড্রয়িং রুম মিডিয়া, নাতি বা মা ভাই বোন সবাই মিলে থাকে, তো সেই ক্ষেত্রে এমন কিছু আসলে ভাই আমার উত্তরটা আমরা আরেকবার নিব, প্লিজ ফোনটা কাটেন প্লিজ। যেহেতু টেলিভিশন, তো সেই ক্ষেত্রে As a drawing room media হিসেবে। হ্যাঁ, এমন কোনো কিছু হওয়া উচিত না যাতে দেখা গেলো আমি আর আমার বাবা আমার পাশে বসে ছিল, আমার বাবা উঠে চলে গেল আমার পাশ থেকে, না হওয়াই ভালো। কখনো কখনো কোনো গল্পের ধরনে কখনো কখনো অনেক কথা একদম অপরিহার্য হয়ে দাঁড়ায়। যেমন আমরা যদি খুব লো ক্লাস, খুবই রোটেন, ধ্বংস হয়ে যাওয়া নষ্ট ছেলে পেলে এদের গল্প বলি, তখন সেখানে স্ল্যাংয়ের ব্যাপারটা কোনো না কোনোভাবে চলে আসে। রিয়েলিটিতে তো ব্যাপারটা তাই হয়। তবে সেই ক্ষেত্রেও সেটা আসলে ওই যে আজকাল একটা সাউন্ড দেয়, অ্যাটলিস্ট সেই সাউন্ডটা দিয়ে হলেও, কিন্তু সেটা যদি অপরিহার্য হয় তাহলেই, আদারওয়াইজ খামাখাই আমি দুটো ইউনিভার্সিটির ছেলে পাশাপাশি বসে কথা বলছে, তার মধ্যে 3টা গালি দিয়ে দিল, এর কোনো প্রয়োজন নাই আমার কাছে মনে হয়। কারণ ইউনিভার্সিটির ছেলেরা হয়তো স্ল্যাং বলে, কিন্তু এটা অপরিহার্য না যে এখানে স্ল্যাং লাগবেই। এখন আমার যদি উদ্দেশ্যটা হয় যে স্ল্যাং বললে আরো 5টা দর্শক লাভ দিয়ে উঠবে, নাচবে, তাইলে সেটা আসলে কোনো ভালো উদ্দেশ্য না। এটা কি তাহলে নির্মাতার দায়বদ্ধতা কি নির্মাতার নাকি যে আর্টিস্টের উপর দিয়ে বর্তমান? প্রধানত দায়বদ্ধতা নির্মাতা, প্রধানত। কারণ আসলে এটা ডিরেক্টর তো সেইটা একটা ফ্যাক্টর, যে কারণে আমরা কিন্তু ওই যে লিয়ার যে লাস্ট ইয়ার ফিল্মটা দেখি অমিতাভ বচ্চন বানানো, সে করতেই চায় নাই টেলিভিশন, যে একজন অ্যাক্টরকে বলছে যে স্টেজের অ্যাক্টর তাকে বলছে যে আপনাকে নিয়ে একটা সিনেমা হল, বলুন না আমি করবো না, কারণ ওখানে আমার কোনো স্বাধীনতা না, আমি অ্যাক্টিং করে যাচ্ছি, আমি ফিলিংয়ে ঢুকে যাচ্ছি, তুমি বলবা কাট, তারপরে তুমি আবার ক্লোজ করবা, সরি
আমি স্টেজে দাঁড়াই, আমি একটানা অভিনয় করে যাই, নতুন ডিস্টার্ব। তো হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে কি যে আমি একটা কথা বলতে চাই যে অন্যান্য ক্ষেত্রে যেটা হয়, আমরা সায়েন্স বা আর্টসের ক্ষেত্রে বললে সেটার বিচার আমরা অনেক ক্ষেত্রেই সূত্র দিয়ে করে ফেলতে পারি, যে এই সূত্রের মধ্যে পড়ে নাই তার মানে এটা হয় না, এটা অঙ্ক কষে ব্যাপারটা হয়েছে কি হয় নাই সেটা বলে ফেলতে পারি। শিল্পের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সেটা সম্ভব না। আমি একটা খারাপ জিনিস বানিয়ে, আমি নিজে জানি আমি খারাপ জিনিস বানিয়েছি, তো আমি বললাম আমি আসলে এটাই বানাতে চেয়েছিলাম, হ্যাঁ, তো তখন তার কিছু করার থাকে না। যে কারণে আসলে শিল্পীর সততা সবচেয়ে বেশি জরুরি আমার কাছে মনে হয়, কারণ যেহেতু এটার বিচার করা যাচ্ছে না, এটার বিচারক আসলে ওই শিল্পী নিজেই। সো আমার সোল জানে যে আমি কি ঠিক করলাম কি ঠিক করলাম না, তা আমাকেই বিচার করতে হবে। আমার বরং ওই জায়গাটা আমাদের থাকা হওয়াটা খুব জরুরি, অসুবিধার কিছু নাই। আমার তো কোনো একটা নাটক আমি অ্যাক্টিং হয়তো দেখা যাচ্ছে বাজে করছি, করতেই তো পারি, তো সেটা আমি বাজে করছি, সেটা হ্যাঁ ভাই আমি, কারণ এটা তো মেশিন না, কারণ এটা ম্যানুয়াল প্রসেস। কোনো একটা নাটকে আমার অভিনয় নানান কারণেই খারাপ হতে পারে, মেন্টালি ডিস্টার্ব থাকতে পারে, শারীরিক অসুস্থতা থাকতে পারে, গল্পটা ভালো নাই, তো সেটা আমার কাছে মনে হয় যে আমি বলতেই পারি যে না আমি সরি, আমি আসলে এটা অভিনয় ভালো করি না, তাতে আমি ধ্বংস হয়ে যাবো ব্যাপারটা তা। সো আমার কাছে মনে হয় যে আপনি যে কোশ্চেনটা করছেন ওই জায়গায় ওইটাই বললাম, শিল্পীর সততা। শিল্পীর সততা, আমি জানি যে আমি কোন উদ্দেশ্যে স্ল্যাংটা ব্যবহার করছি, এটা আমিই জানি। আমি কি টিপিক্যালি কিছু ওই রকম ছেলেপেলেকে দর্শক হিসাবে ধরার জন্য করছি, নাকি আসলেই এটা অপরিহার্য ছিল, এবং একই সঙ্গে কারা দেখছে না, হ্যাঁ, সেই জায়গার দায়বদ্ধতাটা সব কিছু মিলিয়েই। আর একটা ব্যাপার যে এখন যে ইম্প্রোভাইজেশন, এখন অধিক পরিমাণ অনেক স্ক্রিপ্ট থাকে না, আপনারা কারণ আর্টিস্টদের কাছে জিজ্ঞেস করে তারা বলে স্ক্রিপ্ট নেই, হ্যাঁ, নির্মাতাও বলছে যে অনেক আর্টিস্ট আছে যারা নিজেরাই ইম্প্রোভাইজ করতে চায়, হ্যাঁ, এটি কিন্তু এখনকার সময়ে এটা প্রকট হয়ে যাচ্ছে। ইম্প্রোভাইজেশনের ব্যাপার কিন্তু খুব এখন না, হ্যাঁ, এটা বেলাল ভাই আলমনসুর ওনাকে জিজ্ঞেস করলেও পারে, উনি অনেক আগেই কিন্তু ইম্প্রোভাইজেশনের কাজ টেলিভিশনে করেছেন, সে টেলিভিশনের জন্য, হ্যাঁ, চার্লি চ্যাপলিন করছেন, হ্যাঁ, এটা নতুন কিছু না, নাথিং নিউ। এবং আমরা থিয়েটারে আমরা অ্যাক্টিং করার সময় ইম্প্রোভাইজেশন একটা, কারণ ইম্প্রোভাইজেশনের বেসিক ওয়ার্ডটা তো ইমপ্রুভ। আমি গিভেন সার্কামস্ট্যান্সেস মানে যা দেয়া আছে সেটাকে আমি ইমপ্রুভ করবো, বোঝা গেল? ওই জায়গায় সততা অসততার ব্যাপারটা কীভাবে আসে আমি বলি, ইমপ্রুভ করার জন্যই তো ইম্প্রোভাইজেশন। তা এখন আমি সেক্ষেত্রে পরিচালক, ডিরেক্টর খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে পরিচালক উনি জানেন, একজন পরিচালক চাচ্ছেন এই যে আমি পাত্রপাত্রিকাগুলো ঠিক করে নিয়েছি কে কী, এবং তাদের ক্যারেক্টার বুঝিয়ে দিয়েছি, আমি লেখা সংলাপের চেয়ে তাদের মুখ থেকে তারা যখন ওই চরিত্র হয়ে যাবে তখন তার সে মুখ থেকে যা বলবে সেটাই ওই চরিত্রের সংলাপ। সে যদি চরিত্র হয়ে উঠতে পারে, আর যদি চরিত্র হয়ে উঠতে না পারে তাহলে হচ্ছে না। সে যদি চরিত্র হয়ে উঠতে পারে তাহলে ওই চরিত্রের মধ্যে যা বেরোবে সেটা ওই চরিত্রের সংলাপ। হ্যাঁ, সেখানে একটা থাকে যে এই সিকোয়েন্সে আমার দাবিটা এই, ঠিক আছে, কিন্তু এই কাজটি সকলের পক্ষেই যে সম্ভব, মানে সকল পরিচালকের পক্ষে এবং সকল অভিনেতার পক্ষে সম্ভব সেটা আমি বিশ্বাস করি না, এবং সকল পরিচালক এবং সকল অভিনেতার সেটা পারতেই হবে তেমনও কোনো কথা নয়। হ্যাঁ, এখন সেই ক্ষেত্রে উদ্দেশ্যটা যদি আমার এমন হয় যে না আমি আসলে একটা গল্প দাঁড় করালাম, তারপর সংলাপ তারা বলে দেবে, ওর উপর দিয়ে আমি পার পেয়ে যাব, তো সেটা তো আসলে ওই যে একই কথা। আমি যদি ইম্প্রোভাইজেশনের উপর আমাকে সিনেমা বা নাটক বানাবো, সেটা যদি আমার উদ্দেশ্য হয়, যেমন উদ্দেশ্যটা আমি কেন বানাচ্ছি সেই কেনটা ক্লিয়ার থাকতে হবে, যে আমি বানাচ্ছি এই জন্যই যে আমি সংলাপগুলো খুব আনকোড়া সংলাপ চাই, বা কী বলবো, যে সংলাপগুলো একদম তাজা, যার মধ্যে কোনো ধরনের অভিনয়ের ভাব থাকবে না, অনেকটা ডকুমেন্টেশনের মতো, যে এইরকম একটা ব্যাপার আমি চাই। তো সেটা সে যদি সেই কারণে চেয়ে থাকে, দ্যাট ইজ ডিফারেন্ট, যে না আমি এইভাবে চাচ্ছি। আবার কেউ যদি চায় যে না আমি আসলে দরকার কি আমার নাট্যকারের টাকা দেওয়ার, আমি বুঝতে পারলাম, আর ওই ব্যাপারটা হচ্ছে তাই। এর আগে আপনার পেশাদারিত্বের সংকট নিয়ে বলছিলেন যে আসলে পেশাদারিত্বের সংকট, আমি খুবই বিস্মিত, এবং খুবই বিস্মিত, আনন্দিত বলতে পারলে ভালো লাগতো, কিন্তু আনন্দিত বলতে চাচ্ছি না এই জন্য যে এভাবে আসলে চলাটা উচিত না। এই জন্য বিস্মিত, এই জন্য যে বাংলাদেশে কেন নাটক হচ্ছে, এবং এত ভালো ভালো নাটক হচ্ছে, যথেষ্ট ভালো ভালো নাটক হচ্ছে, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না।
বাজে কাজও হচ্ছে, অনেক ভালো কাজও হচ্ছে, যেগুলো আমাদের বিস্মিত করছে। তাহলে এত ভালো কাজ হওয়ার তো কোনো কারণ নাই। এখানে তো সেই রকম মানের কোনো ইনস্টিটিউশন নাই যেখান থেকে বড় বড় ক্যামেরাম্যান বেরোবে, বড় বড় ডিরেক্টর বেরোবে, বড় তো লাগবে, তো লাগবে না? আমরা ইন্ডিয়াতেই তো দেখতে পাই যে ভুরি ভুরি ইনস্টিটিউশন। তা আমরা আশা করলে তো হবে না যে অমুকের মতো পাওয়া যাচ্ছে না, অমুক কাজ হচ্ছে না, তমুক কাজ হচ্ছে না। এখানে বাংলাদেশে না হলেও আমি তো বলবো যে গোটা বিশ্বের ক্যামেরাম্যান হয়তো পাওয়া যাবে যারা খুব ইন্টারন্যাশনাল মানে। এরা তৈরি হলো কি করে? এরা তৈরি হলো কিন্তু তাদের প্রেম থেকে, যে না এই বিভিন্ন ছবি দেখে, এটা করে সেটা করে, ইউটিউব দেখে এইভাবে তৈরি হয়। অনেক পরিচালক এভাবে তৈরি হয়েছে, অনেক অ্যাক্টরও, বিশেষ করে অ্যাক্টরদের ক্ষেত্রে থিয়েটারের একটা বড় ভূমিকা আছে। থিয়েটার থেকে আসলে আমরা আমাদের এখানে করছি, কিন্তু থিয়েটার কখনোই একজন ক্যামেরাম্যান বানাতে পারবে না। থিয়েটার খুব কম সময়ই একজন ফিল্ম ডিরেক্টর বানাতে পারবে। দু একজন হয়তো তারা তাদের ব্যক্তিগত দক্ষতা, সবাই তো ওই অবজারভেশনের জায়গা থেকে আসছে। তো বিস্মিত এই জন্যই যে কিছুই নেই, তার মধ্যে তো ভালো ভালো নাটক হচ্ছে। এটা কিন্তু আমরা ভাবছি না কেউ, কখনো এটা বলছি না। আমরা বলছি যে এখানে ভালো নাটক হতেই হবে। কেন হতে হবে না? তো কারণ কিছু নাই কোত্থেকে, শিক্ষার কিছু নেই। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এবং ওই শিক্ষার জায়গাটা নাই বলেই কিন্তু আমাদের এখানে কাজ করার ক্ষেত্রে আমাদের প্রফেশনাল অ্যাটিটিউড বলতে যে কাজটা আসলে কোন প্রক্রিয়া, কাজটার গাঠনিক প্রক্রিয়াটা কী হবে, স্ট্রাকচারটা কী হবে, কর্ম প্রক্রিয়াটা কী হবে, সেটা কিন্তু আমাদের এখানে এখনো তৈরি হয়। যে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কোন উপায়ে কাজ করবে, সেখানে কস্টিউম ডিজাইনার থাকবে কি থাকবে না, সেখানে ওই আর্ট ডিরেক্টর, সেখানে মেকআপ আর্টিস্ট, ক্যামেরাম্যান, সব কিছু সবার কাজ মিলিয়ে তো সবাই একটি উদ্দেশ্যে কাজ করছে, একই উপায়, একই অ্যাস্থেটিক্স নিয়ে, একই সৎ চিন্তা নিয়ে একটি নাটক বানানোর জন্য যে একটি উদ্দেশ্যে সবাই একই ইন্টেন্সিটিতে কাজ করছে, সেই ব্যাপারটা ইনস্টিটিউশন না থাকার কারণেই কিন্তু হচ্ছে না। কারণ একজন এক জায়গায় থেকে আসছে। অমুকে চ্যাংরাবান্ধা থেকে আইসে ইমরানের কাছে কিছুদিন মেকআপের সঙ্গে থাইকে 6 মাস পরে সে মেকআপ ম্যান হয়ে যাচ্ছে। ও খুব দূর থেকে দেখছে যে বসে এখানে শেড দেয়, এখানে শেড দেয়, আর এখানে এই দেয়, এই হয়ে যায়। কিন্তু ওর ভিতরে কোনো ফিলোসফি দাঁড়ায় নাই, ওর ভিতরে কোনো সৌন্দর্য বোধ দাঁড়ায় নাই। ওর মেকআপটা এই নাটকের ক্ষেত্রে কী কাজে লাগবে সেগুলোও দাঁড়ায় না। সেই জন্য আমি ওকে দোষ দিতে চাই না। বিষয়টা হচ্ছে আমরা কোনো প্রক্রিয়ার মধ্যে আসলে ঢুকতে পারি না। তো এই ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের তৈরি হয় না, সেটা তৈরি হওয়া খুব জরুরি। এটা তৈরি হইলে অসাধারণ কিছু হবে অবশ্যই এই দেশে, কারণ কিছুই নাই তার মধ্যে অনেক 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 ভালো কিছু আমাদের দেশে কিন্তু আসলে হয়েছে। এখানে আরেকটা বিষয় বিগত সময় বেশ কিছু সিনেমাও আমরা পেয়েছি, যে সিনেমাগুলো খুব যেমন খুব প্রশংসার দাবি রাখে, তাই না? তাহলে এরা তৈরি হলো কীভাবে? দরকার, খুব দরকার। এখন যে একটা প্রোপাগান্ডার ধারণা যে গ্রুপিং, যেটা আগে ছিল ঠিক আছে, এখনকার সময় আরো ওই যে গ্রুপিং মানে জাস্ট আর্টিস্ট দিক থেকে কোরাম কেন্দ্রিক কাজ হচ্ছে, এরকম ভাগ হয়ে যাচ্ছে। মানে দল বেঁধে ধরেন যে 5 জন মিলে 5 জন ডিরেক্টর 8 জন আর্টিস্ট নেপাল চলে যাচ্ছে, চলে আসতেছে, মানে প্রসঙ্গটা ওর এইটা, মানে প্রশ্নটা আছে এইটা বিষয় না, সেটা তো হইতেই পারে না এইটা বিষয় না। 5টা আর্টিস্ট মিলে মানে এখনকার সময় যারা প্রয়োজনীয় বা ভালো করছে তারা আলাদা হয়ে গেল, নির্মাতারা ওকে নিয়ে কাজ করছে, তাদের বাইরে কাজ করছে না, একটু সমস্যা হচ্ছে। আবার নির্মাতা আবার আলাদা হয়ে আবার তার অন্যদের নিয়ে কাজ করছে, এরকম কিন্তু এটা হচ্ছে এখন। জায়গাটা আর্টের জায়গাটা খুব ফ্রি, এটাকে আমরা আসলে খুব বদ্ধ করতে পারি না। আমি মনে করি যে আমি একটি নাটকে অভিনয় করব, আমার এগেনস্টে আসলে চরিত্রটি আমার এগেনস্টে কে করবে, কোন মেয়েটি এই কাজটি করবে, সেটি আসলে মূলত প্রধানত পরিচালক নির্ধারণ করবেন। এটা হচ্ছে প্রথম কথা, মানে উনিই তো নির্ধারণ করবেন, তাই হয়। হ্যাঁ, উনি আমার সঙ্গে আলোচনা করতে পারেন যে আমি এরকম ভাবতেছিলাম কিছু, কিন্তু উনি তো চরিত্রটা জানেন। এবং আমাদের আসলে সবাই একসঙ্গে আমাদের কি পৃথিবীর সব জায়গায় সেটাই হচ্ছে, তাই বোধ হয় এরকম ব্যাপার স্যাপার বোধহয় না যে আমরা আর মামারা মিলে কাজ করলাম, মানে আমার কাছে মনে হয় সবাই, আমি চঞ্চলের সঙ্গে কাজ করবো, চঞ্চল আমার সঙ্গে কাজ করবে, আমি মিলনের সঙ্গে কাজ করলাম, আমার সঙ্গে কাজ করবো। আমরা দায়িত্ব করেছি এবং আমাদের আগে অগ্রজ যারা আছে তারা তো সেভাবেই কাজ করবে। একই নাটকে আমরা পরিধি এঁকে দেখছি, আপনার এঁকে দেখছি, একই নাটকে আমরা তারিখে আমাকে দেখছি, এবং
এইরকম ব্যাপার বাংলাদেশে কিন্তু এই ব্যাপারগুলো তো এখন কম দেখা যাচ্ছে একই নাটকে। এখন ধরেন একই নাটকে দুইটা মানে ব্যয়বহুল শিল্পী। সেটার পিছনে আবার আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে বাজেটের একটা ঝামেলা। হ্যাঁ হ্যাঁ, বাজেট। বাজেটের একটা ঝামেলা, কিন্তু ওই প্ল্যাটফর্মটা ওই জায়গায় থাকাটা খুব ওপেন থাকা উচিত। এর মধ্যে বদ্ধতা কেন যে না এই আমরা 5 জন একসঙ্গে, এটা কেন? এটাই কিন্তু হচ্ছে। না না, এটা বাজেটে তো আরেকটা এটা এটা তো শিল্পে বন্ধাত্ম নিয়ে আসবে। এমন করে হয়তো আপনি জানেন ভালো না। নাটকে দেখা যাচ্ছে যে মেইন ক্যারেক্টার যারা কাজ করে দুজনকেই সব অর্ধেক টাকা দিয়ে দেওয়া হচ্ছে। তারা একচিটাই করছে, একচিটাই তারাই কিন্তু তারপরে এই জন্য নাটকের অর্ধেক বাজেট তারা নিয়ে নিচ্ছে। এই জন্য অন্য যে অন্য প্রাসঙ্গিক বিষয়গুলো মানে জিজ্ঞেস করবো না, এই বিষয়গুলো তো একটা দেখার বিষয়। আচ্ছা, এখন তো এই খুব দারুণ কথা, খুব সুন্দর এটা আমার খুব প্রিয় বিষয়। বিষয়টা হচ্ছে যে নাটকের অর্ধেক টাকা দেওয়া হচ্ছে না। বিষয়টাকে যদি অন্যভাবে বলি, নাটকের অর্ধেক টাকা শিল্পীকে দিয়ে দেওয়া হচ্ছে। ওই শিল্পী যেটা চাচ্ছে সে চাইতেই পারে, কারণ সে কারো চাকরি করে না। প্রথম কথা, যেহেতু সে চাকরি করে না, কোনো বেতনের ব্যাপার স্যাপার নেই। হ্যাঁ, তবে হ্যাঁ, তার ডিমান্ডের ধরনটা সব জায়গায় একই ধরনের থাকা উচিত। সে তার পেমেন্টটাই নিচ্ছে, বাকি শিল্পীদের জন্য তোমার পেমেন্ট থাকছে না ভিন্ন। তার মানে হচ্ছে তোমার নাটকের বাজেটটা বড় হতে হবে। আর নাটকের বাজেটটা যদি বড় না, আমরা কিন্তু অভ্যস্ত হয়ে গেছি। প্রবলেমটা ওই আর্টিস্ট না, প্রবলেমটা বাজেট। বাজেট অফকোর্স বাজেট, নাটকের বাজেটটাই বড় হতে হবে। নাটকের বাজেটটা বড় না, বহু আগে থেকেই খুব টেকনিক্যালি নাটক থেকে শিল্প নির্দেশক, নাটক থেকে ভালো মেকআপ আর্টিস্ট, এরা কিন্তু নাটকে নাই। কস্টিউম ডিজাইনার তো নাই নাটকে, এছাড়া নাটক হবে কেন? সেটাকে যারা যারা মেনে নিয়েছে, সেটা তো ঠিক হয়নি। এটা মেনে নেবে কেন? একটা নাটক বানাতে যে টাকা লাগবে সে টাকাটা তো লাগবে, আর সে টাকাটা না লাগলে সে টাকাটা যদি খরচ না করে কাজটা করা হয়, তখন কাজের মানটা কমে যায়। কাজের মানটা যখন কমে যায়, তখন কিন্তু ওই পরিচালকের মান কমে যায়। পরিচালকের মান যখন কমে যায়, এই ব্যবসায়ীরা একটা সময় এসে দর্শক নেয় না। যখন দর্শক নেয় না, তখন এই লগ্নিকারকরাই একসময় বলে তোমাদের আর দর্শকরা নিচ্ছে না, এখন আমরা অন্য জায়গা থেকে অন্য লোক আনবো বা ইত্যাদি। মোশাররফ ভাই, আমার একটা প্রশ্ন আছে যে ওয়েব সিরিজ সারা দুনিয়ার সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও হচ্ছে, তো আমাদের দেশের ওয়েব সিরিজ ম্যাক্সিমামের ক্ষেত্রে বলতেছি যে সবসময় অশ্লীল কন্টেন্ট থাকে, ভালগারিজম থাকে, বেশি খোলামেলা হয়, এটা কেন? আর আপনার কি ওয়েব সিরিজ করা হয়েছে? ওয়েব সিরিজে আপনি কতটুকু কমফোর্টেবল? ওয়েব সিরিজ করি নাই আমি এখন। আমি শুধু আইফ্লিক্সে একটা কাজ করলাম, সেটা ওয়েব সিরিজ লাগে। কাজটা ভালো হয়েছে ভাই। কাজটা ভালো, কিন্তু ইনকমপ্লিটও মনে মনে হয়েছে। হয় যে ইরান বহু আগেই আসলে দেখা যাচ্ছে যে লাগে না এত কিছু। মানে ওই যে কথা কিন্তু একই বললাম যে আমার ইন্টেনশনটা কোন জায়গায়। আমার ইন্টেনশনটা কি একটু জামা খুলে দেখানো, দর্শক ধরার জন্য, নাকি এটা অপরিহার্য? আমি হালে অন্যদিকের ওয়েব সিরিজ দেখেও আমার মনে হয়েছে অনেক কিছুই অপরিহার্য ছিল না। অথবা ইন্টেনশনটাই ছিল হচ্ছে আমি ইন্টেনশনটাই ছিল। এখন ভাই এই মিডিয়াটা মানে আমাদের এখানে আমার মনে হয় না আমাদের দর্শক এরকম না। আমাদের মানে বড় দর্শকের কথা যদি বলে, তারা এটা চায় না, এই যে কখনোই না। কারণ আমাদের নাটক তো ওগুলো ছাড়াই, নাটক বা আমাদের কাজগুলো ছাড়াই তো বহু বছর ধরেই আসলে পপুলার হচ্ছে এবং ভালোই যাচ্ছে। কিন্তু আমি শুধু বলতে চাই যে আমাদের কাজগুলোকে আমরা যদি আরো ভালো করে, আরো চমৎকার করে করতে পারি, আরো একটু সুন্দর লাইটের কাজ, সুন্দর ক্যামেরার কাজ, আর্ট ডিরেক্টরটা থাকবে, কস্টিউম ডিজাইনার থাকবে, একদম সিকোয়েন্সগুলো একদম ঠিকঠাক মতো সময় নিয়ে, যে একটি শর্টও ডিরেক্টরকে ফেলে দিতে হবে না সে, এবং অ্যাক্টিংটাকে ডিরেক্টর হচ্ছে না বারবার করে রিহার্সাল করিয়ে অ্যাক্টিংটাকে দাঁড় করিয়ে, ইভেন আমাদের শুটিংয়ের এনভায়রনমেন্ট পর্যন্ত, যেমন একজন অ্যাক্টর 5 4 3 2 1 0 অ্যাকশনের সময় অ্যাকশন বলবে, তার সেখান থেকে একটা লোক চিৎকার দিয়ে উঠলো, মনোযোগটা নষ্ট হয়ে গেল। এই যে শুটিংয়ের এনভায়রনমেন্টটাও তো একটা ফ্যাক্টর, একটা ফ্যাক্টর না, একটা অনেক বড় ফ্যাক্টর, আমি অ্যাক্টর হিসেবে বলছি। কিন্তু সেই প্রফেশনাল জায়গায় কিন্তু আমরা যেতে পারছি না, ওই একই কারণে যে আমরা আসলে ওই যে বাজেটটা। তো এখনকার নির্মাতারা যে আরেকটা ব্যাপার কাজ মানে দায়ী করছে যে নির্মাতা দায়ী সেরাভাবে কাজ করছে। একটা কারণ হলো অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো এখনকার সময় মানে প্রযোজনা আসতেছে নাটকে, এবং তারা চ্যানেল আগে যেরকম করতো কি নিজেরা বানাতো, এখন ওটা করছে না। চ্যানেল একদিন চালাচ্ছে, তারপরে তিনি কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান নিয়ে নিচ্ছে 50,000 বা 60,000 টাকা যাই হোক, ওটা ইউটিউবে চালাচ্ছে। এর ফলে নাটকের যে মানটা রাখা উচিত, যে দর্শক টেলিভিশন দেখবে বা ভালোভাবে এটাকে গ্রহণ করবে,
সেটা কিন্তু হচ্ছে না। এটাকে আপনি একটু ব্যাখ্যা যদি করতেন, এটা আসলে এটা আমার জন্য মুশকিল, আমি তো অভিনেতা, তো সব কিছু আমার কাছে জানতে চাইতেছে আমার। ভাই আপনি একটু অন্য কথা বলেন, এই যে ধরেন যে আপনি এত পপুলার, আমি এত কিছু জানবো কি? আচ্ছা আপনি আমার কথা হচ্ছে একটাই, যে ভালো আমাদের এটা বুঝতে হবে, হ্যাঁ। যে ব্যবসা করছে তারও বুঝতে হবে যে জিনিস ভালো বানাতে হবে, হ্যাঁ নাহলে বেচবো কি করে? সেটাই। কন্টেন্টটা হ্যাঁ, সেটা ভালো বানাতে হবে। কারণ হচ্ছে এই যে এখন সবাই ওই অর্থে কন্টেন্ট বলছি, তৈরি করতেছে। যে আমি ওই অর্থে বলছি, ব্যবসায়ী অর্থে জিনিস বলছি। কিন্তু হ্যাঁ। কোম্পানি এখন প্রোডাক্ট বানিয়ে ফেলছে, প্রোডাক্টিভ হয়ে গেছে। মানে ডিরেক্টররা তো এটাকে প্রোডাক্ট বানিয়ে ফেলছে। যেমন এই যে আপনি যেটা বলছিলেন বিক্রির জন্য অনেক কিছু বাড়তি দেখাচ্ছে, যেগুলো আসলে অনেক সময় ক্যারেক্টারের দরকার নাই, নাটকের দরকার ও নাই, আচ্ছা, দরকার সেটা নাই। আমি বলছি না, আমি বলছি কি প্রোডাক্ট হোক। আমার নাটক একটা প্রোডাক্ট, এটা একটা এটা প্রোডাক্ট। ওনার কাছে শিল্প, আমার কিন্তু কথা এটা হচ্ছে হচ্ছে যে প্রোডিউসারের কাছে প্রোডাক্ট। এই জিনিসটাকে তো আমার ভালো করে বানাতে হবে। আমি এই জিনিসটাকে খারাপ করে বানাইয়া ভুলভাল বুঝ দিয়ে আমি মানুষের কাছ থেকে টাকা নিবো, possible। এটা তো বিজনেস ব্যবসায়ী কাজ। আমার অ্যাটলিস্ট আমার ট্রাইটা থাকতে হবে যে আমি যেটা বানাবো সেটা ভালো বানাবো। তো তোমার কোশ্চেনের অ্যান্সার ওইটাই আসবে। বিষয়টা হচ্ছে যে বারবার আমরা পা পিছলে করি, কারণ এক ফর্মের থেকে আরেক ফর্মে যাই, সেই ফর্ম পূর্বের ফর্মের মধ্যেই ঢুকতে হয়। তাহলে আর হবে না। তবে এখন ইদানিং আমি বেশ কিছু কাজ করলাম, দেখলাম যে বেশ, যেমন এই কাজটা করছি, এটা বেশ যত্ন নিয়ে করার যে টেন্ডেন্সিটা সেটা আছে। দ্যাটস ওয়াই আমারও ভালো লাগছে। আমি এর মধ্যে একটা নাটকের কাজ করতে গেলাম সেই মানিকগঞ্জের শেষ ইসে গিয়ে একদম যমুনার পাড়ে, ওখানে না গিয়ে মোবাইলে করে ফেলা যেত, কিন্তু ওখানে যাওয়ায় যে রেজাল্ট আসবে সেটা মোবাইলে আসতো না। এই যে ডিরেক্টরের মনোগত পরিবর্তনটা হলো, এবং সেখানে গিয়ে সারাদিন কাজ করা, ভীষণ পরিশ্রম করলাম, কিন্তু পরিশ্রমটা গায়ে লাগলো না। একই কারণ যে আই এম ডুইং সামথিং নিউ, আমি নতুন কিছু করছি এবং ভালো কিছু করছি। এই সেই তৃপ্তিতেই বারবার চাই। তো আসলে ওই জায়গায় কোনো সমস্যা নাই, আমরা বারবার ওই তৃপ্তিটাই চাই। সিরিয়াস ব্যাপারটা অন্য প্রসঙ্গে ভাই গানটা পারেন, ভাই, এই যে এত কাজ করছেন, নিজেকে এবং ফ্যামিলিকে সময় দিচ্ছেন কিভাবে, আমরা একটু এগুলো জানি। মানে ফ্যামিলিতে ঝামেলা হয় কিনা এই যে কাজের পিছনে? ফ্যামিলিতে সময় দিলে, ফ্যামিলিতে তো সময় দিলেও ঝামেলা হবে, না দিলেও ঝামেলা হবে। কি দারুণ বলেছেন। মানে আমি একটা জয়েন্ট ফ্যামিলি, আমরা সবাই মিলে আছি একসঙ্গে। তা আমাদের বাঙালি ফ্যামিলির তো ধর্মগুলোই এরকম মিলেমিশে থাকা, ঝামেলা হওয়া, ঝামেলা বাবা সামলানো, এর মধ্যে দিয়েই তো জীবন। না ইদানিং তবে সময় দেই। আমি তো মাঝে মাঝে আপনার কিছু ভুল এদিক সেদিক তথ্য যাই আছে যাবো। আমাদের ইউটিউব জগতে, অনলাইন জগতে, সব উঠে আসার গল্প। কেউ বলে অনেক দরিদ্র ফ্যামিলি থেকে উঠে আসছে, অনেক স্ট্রাগল করছে, অনেক গরিব, এই শিক্ষাগত এই বিষয়গুলো অনেক মানে ভুল মিথ তথ্য দেয়া আছে। মিথ বিষয়গুলো কিন্তু আপনি হ্যাঁ, সেটা ওই দিন দেখলাম যে কার আরো একটা দেখলাম কি, আমি করেছিলাম একবার। করে দিবে কি জানো লিখছে, বাসিওয়ালা থেকে হ্যাঁ ভাই, হ্যাঁ, আমি ভাই, তো সত্য কথাটা বলেছেন। সন্তান না, সেটা ঠিক আছে, কিন্তু ওইগুলো আসলে ওই বানোয়ার কথাবার্তা। আর স্ট্রাগল, আমি থিয়েটার করতাম, সিরিয়াসলি থিয়েটার করছি 86 সাল থেকে, 90 সাল থেকে, সিরিয়াসলি 90 সাল থেকে আমাদের দলের নাটক। তারপর আসলে লোকজন খুব স্ট্রাগল বলতে চাই, আমি স্ট্রাগল বলতে চাই না, আমি যে স্ট্রাগলে আমি বিশ্বাস বারবারই বলি। আমি আসলেই বিশ্বাসী না, কারণ আমার পরিশ্রম করতে ভালো লাগে। আমি ছোটোবেলা থেকে আলসি, আমার যা করতে ভালো লাগে তা করতেই ভালো লাগে, এবং সেটা করতে গিয়ে আমার আর মনে হয় না যে আমি কোনো পরিশ্রম করছি। সমাজের স্ট্রাগল থাকে। সেটা হচ্ছে আমার থিয়েটার যখন আমি করতাম, বা এখন যে কাজটা করছি, এই কাজটাও মাঝে মাঝে পরিশ্রম মনে হয় যখন এটা ভালো লাগে, গল্পটা ভালো লাগে না, তখন মনে করে বাবা এই বোঝা কখন নামে। কিন্তু দ্যাটস ওয়াই এখানে স্ট্রাগল শব্দটা আমি বিশ্বাস করি না। আমি স্ট্রাগল করি না, আমার ভালো লাগছে আমি দিয়ে করছি। আরও বহুত কিছু করার ছিল, সেগুলো আমার ভালো লাগে না, আমি করি। শামীমবার ভালো লাগে না করে, শামীমবার একটা ভালো লাগে না করে। হ্যাঁ, ভাই আপনারা যখন থিয়েটার করছেন, তারপরে টেলিভিশনে এসে প্রতিষ্ঠা পেয়েছেন, এখন তো বিভিন্ন অনলাইন মাধ্যম এসছে, ইউটিউব বা ওয়েব সিরিজ মাধ্যম, তো তাদের টিকে থাকাটা আসলে কতটা চ্যালেঞ্জ বা কঠিন বা সহজ আর কি আপনাদের মধ্যে? এটার তো উত্তর তুমিও মানে দিতে পারবা। আচ্ছা তারপরে ইয়ে হওয়া আর কি। আয়সা পড়লে টিকবে কি টিকবে না সে বুঝবে, আয়সা যেতে পড়ছে। তা আমার মনে হয় যে আমাকে গতকালকে একজন জিজ্ঞেস করলেন যে সে অভিনয়, আমার একটু নেন, আমি একটু অভিনয় করি। আমি তাকে বললাম যে তাহলে আপনি এখান থেকে দুষ্টামি করেই বলছে, আপনি এখান থেকে বসেন, তাহলে আমি চিকিৎসা করা শুরু করছি, তা হবে না। ব্যাপারটা তো তাই। একটা দুইটা নাটক নিয়ে যেটা করলেন এই সময়, একটু নাটকগুলো বলে দেন তাহলে হচ্ছে যে এখন যেটা শেষ করছি। আচ্ছা, এই যে এত দূরে চলে আসছেন, মানে একটা ডেডিকেশন। ক্যারেক্টার, গল্প, ডিরেক্টর,
এই নাটকটার নাম হচ্ছে রাজন দ্য কিং, এর চিত্রনাট্য অপূর্ণ, রাজন দ্য কিং নাটকের নাম, আর চিত্রনাট্য অপূর্ণ রুবেল এবং এর পরিচালনা মুসালিম শুরু। এটি একটা, এই গল্প টেলিভিশনে আমাদের একটু কম হয়েছে। এটা একটা নেগেটিভ জগতের গল্প, একটি অপরাধ জগতের গল্প, সোটা শাকিল। এবং সেই অপরাধ জগতের জগৎ থেকে বেরিয়ে আসার গল্প। সোজা কথা হচ্ছে যে প্যাচের গল্প, মানুষ যে নাক পাশে জড়িয়ে যায়, হ্যাঁ, এবং সেখান থেকে বের হয়ে আসে, সেই গল্পটা আর কি। আর বাকি সব বলে দিলে তো বলে দেওয়া হয়, বাট অ্যাক্টিং করে খুব স্যাটিসফাইড, এবং যে উপায়ে আমরা কাজটা করছি আশা করছি যে কাজটা করতে হবে। এখন পর্যন্ত খুব স্যাটিসফাইড। আর একটা গল্প যেটা করছি সেটা আসলে গল্পটির নাম হলো বাবা হতে চাই, রাতের গল্প। এটাও দাম্পত্য জীবনের গল্প, এর মধ্যে হিউমার আছে, দাম্পত্য জীবনের যন্ত্রণা আছে, এবং যে মধুর জায়গায় পৌঁছানোর জন্য যে যন্ত্রণা, সেই গল্প। এবং মানুষ কখনো না কখনো একটা ভীষণ গর্তে পড়ে যায়, এবং সেই গর্তে পড়ার গল্প এবং গর্ত থেকে উঠে আসা গল্প। এর নাম হচ্ছে বাবা হতে চাই। ওটাও রচনা পরিচালনা ও অ্যাক্টিংটা আমি করছি, সঙ্গে নাম হচ্ছে তানিয়া বিশ্বাস। আপনি কি পরে কি 2 লাইন লিখতে পারছেন ব্লক নিয়ে একটা গান? না, ওই 2 লাইন লিখতে পারি না, এগুলো 20 বছর হবে। ওটা কি লেখা হবে না? হবে না। ওকে ভাই লাস্ট একটু জিজ্ঞেস করবো যে ফিল্ম নিয়ে জানতে চাচ্ছিলাম, অনেকদিন ধরে ফিল্মের খবর পাওয়া যাচ্ছে না, মাঝে মধ্যে যে কাজগুলো আমি আসলে কোনো সময় তো ছিলাম না যে ওই যে এটা করতে হবে ওইটা করতে হবে, এরকম না। আমার কাছে যদি খুব ভালো সিনেমা আসে, ভালো গল্প আসে, আমার তা যদি পছন্দ হয়, আমার চরিত্র বিশেষ পছন্দ হয়, তাহলে করবো। আর যদি তা না হয় তাহলে জীবনে আরেকটা সিনেমাও করা হবে। থ্যাংক ইউ ভাইয়া।